ইউনিটি প্রোমো ফেস্টে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রশংসা করলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নউটিয়ালের একের পর এক হিট গান শুনে স্তব্ধ হয়ে পড়লেন গোটা আগরতলা শহরের মানুষজন। তিনিও ভারতীয় সঙ্গীত জগতের এক বিশিষ্ট শিল্পী। 1989 সালের 14 জুন তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ওনার সঙ্গীতের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। 4 বছর বয়স থেকেই জুবিন নউটিয়াল তার বাবার কাছে সঙ্গীত শিখতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি মুম্বাই চলে যান এবং সেখানে সঙ্গীতের উপর বেশ কিছু ডিগ্রি নিয়েছেন। 2014 সালে শেরশাহ ছবির গানের মধ্য দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়। হিন্দি, তামিল, তেলেগু, বাংলা সহ বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। ত্রিপুরায় তিনি এই নিয়ে দ্বিতীয়বার এসেছেন। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে মঞ্চে উঠেই জুবিন নউটিয়ালের মুখে শুধু একটাই কথা, ত্রিপুরার অনেক সুন্দর রাজ্য, ত্রিপুরার মানুষজন খুব ভালো। এদিকে ইউনিটি প্রোমো ফেস্টের মঞ্চে ওঠে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রশংসা করলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। জুবিন নউটিয়ালের গানে আনন্দে মেতে উঠলেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ মন্ত্রিসভার সকল সদস্যরা। ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। আমি এই ছোট্ট ঘটনাটা বলি, আপনি যদি কিছু মনে না করেন। সোমবার দিন রাত্রিরে 2-3 বছর আগে সোমবার দিন রাত্রিরে উনি আমাকে ফোন করেন যে সৌরভ, আমরা বড় স্টেডিয়াম বানাচ্ছি, বিসিসিআই যেন সমস্ত সাপোর্ট পায়। বললাম চোখ বন্ধ করে পাবেন, আপনার মতো ভদ্র মানুষ একটা স্টেডিয়াম বানাবেন, তাও ত্রিপুরা মতো জায়গায়, যে বিসিসিআই সাপোর্ট করবে না সে তো হতে পারে না। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার আমি সকালবেলা খবরের কাগজে উঠে দেখি মানিকবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি ওনাকে ফোন করে বললাম, কি ব্যাপার বলুন তো, 2 দিন আগে আপনি স্টেডিয়াম বানাচ্ছিলেন আর 2 দিন বাদে এখন আপনি ত্রিপুরা রাষ্ট্র বানাবেন। তাই ওনাকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব সিম্পল, সাধারণ, ভদ্র মানুষ। তাই আশা করি ওনার হাত ধরে, বিপ্লব বাবুর হাত ধরে, সুশান্ত বাবুর হাত ধরে, আর যারা এখানে আছেন ক্যাবিনেট মন্ত্রী, তাদের হাত ধরে ত্রিপুরা এগোবে। আর প্রতি বছর যাতে আমি আপনাদের মাঝে আসতে পারি, এটাই আমার রিকোয়েস্ট রইল সুশান্ত বাবুর কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুবিনের গান আছে, আমিও শুনবো, আপনারাও শুনবেন। সো হ্যাভ আ গুড নাইট।